পাকিস্তান সুপার লিগে পিএসএল সবশেষ আসর সমাপ্ত হয়েছে বেশ কিছু দিন হল। অংশগ্রহণকারী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে প্রায় ৯৭ কোটি রুপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তবে প্রক্রিয়াগত ধীরগতি, প্রশাসনিক সংকট এবং জনবল ঘাটতির কারণে দেরিতে এগোচ্ছে পুরো বিষয়টি। পিসিবির অর্থ বিষয়ক কমিটির এক বৈঠকে জানানো হয়, ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে এই রাজস্ব বণ্টনের পরিকল্পনা রয়েছে। তবে এর মধ্যে খেলোয়াড়দের পারিশ্রমিক, সফর ব্যয়, আবাসন ইত্যাদি খরচ অন্তর্ভুক্ত নয়। দলগুলোর স্পন্সরশিপ থেকে হওয়া পৃথক আয়ও এই হিসাবের বাইরে। এছাড়া টুর্নামেন্টে সবার অবস্থা সমান নয়। মুলতান সুলতানস দলটির ক্ষেত্রে আর্থিক চিত্রটা উল্টো। প্রতি বছর তারা প্রায় ১,০০০ কোটি রুপিরও বেশি ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে থাকে, ফলে এমন বড় অঙ্কের আয় সত্ত্বেও তারা লোকসানের মুখে পড়ছে। অন্যদিকে বেশিরভাগ দলই লাভে আছে বলে জানিয়েছে পাকিস্তানের শীর্ষ গণমাধ্যমগুলো। পিএসএলের নিয়ম অনুসারে সাধারণত চুক্তির ৭০% টাকা টুর্নামেন্ট চলাকালীন দেয়া হয়, আর বাকি ৩০% দেয়া হয় ফাইনালের পর। এই অর্থ পরিশোধের দায়িত্ব পিসিবির। তবে কিছু দল এখনও তাদের